গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে এখন সকাল 10টা বাজছে। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো সকালে সব কাজটা সেরে নিয়ে তারপর তোমাদের সঙ্গে একটু কথা বলতে চলে এলাম। আর সকালের কাজ মানে প্রায় সব কিছুই হয়ে গেছে। রান্না করা বলো আর ঘরদোর গোছানো বলো, টুকিটাকি মোটামুটি হয়ে গেছে। একবারে তো আমরা সেইভাবে একদম সব কিছু কাজ করে নিতে পারি না। তো এবার রান্না করা হয়ে গেছে বলতে, রান্না আমার 2-3 বার প্রায় দিনে করে নিতে হয়, সব দিন না। যেদিন ধরো সকালে আমার রান্না হয়ে যায়, আমার হাজব্যান্ড অফিসে যায়, সেদিন তো একবারে করে নিলে হয়ে যায়, কিন্তু সব দিন একবারে করে নিতে পারি না। ওরা যেহেতু 7:45টার দিক করে বেরিয়ে যায়, সব দিন আমার করা হয়ে ওঠে না একেবারে। তো আজকেও তাই, আজকেও একেবারে সব রান্না করে নিতে পারিনি। একটু ওকে সেদ্ধ ভাত, ডাল আর রুটি তরকারি করে দিয়েছি। ছেলেও তাই নিয়ে গেছে স্কুলে। আর আমি এখানে একটু সবজি বানিয়ে নিচ্ছি। ডাল রয়েছে আর একটু গরম মাছ ভাজা করে নেব। আজকে সেরকম বিশেষ কিছু করবো না। তো আজকে কী হয়েছে বলো তো, সবজি কাটতে গিয়ে একটা সবজি করতে গিয়ে অন্য একটা সবজি রান্না করতে হচ্ছে, অল্প মেশামেশি করে। একটা সবজি কেটেছি, তারপর দেখলাম প্লাস্টিকটা থেকে কেমন একটা গন্ধ বেরোচ্ছে। এবার এক আঁটি বরবটি নিয়ে এসেছিলো, সেটা একেবারে পচে গেছে। অল্প একটু ভালো ছিল, তাই দিয়েই তরকারি করছি। তারপরে এই যে আমার তো নিত্যদিনের একটা কাজ রয়েইছে, ছেলেকে নিতে যাওয়া। একটু রেডি হয়েই গেছি, 10টা তো বেজেই গেছে, 10:30 বা 10টা 20 করে তো বেরোবো। আর এখনও খাওয়া হয়নি, খেয়ে একটু বেরিয়ে যাব। তা ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু কথা বলি, তাই চলে এলাম। আর একটা কথা যেটা হলো, সেটা তোমাদেরকে আমি আগের যে দুটো ব্লগ দিয়েছি, 2 বা 3টে যাই হোক দিয়েছি, তো সেখানে আমি তোমাদেরকে আপনি করে বলেছিলাম, কিন্তু না মানে কেমন একটা লাগছে কথা বলতে, কেমন একটা কিন্তু কিন্তু হচ্ছে। সেই জন্য ভাবলাম আমি এখন থেকে তুমি করেই বলবো। তো এখন থেকে আমি তোমাদেরকে তাই তুমি করেই বলছি। তো যাই হোক, এখন থেকে আমি তুমি করেই বলবো। আর এখন তো আমি ছেলেকে স্কুলে নিতে যাব, তো রান্নাবান্নাগুলো একটু সেরে নিই। রান্নাবান্না মানে ওই বললামই যে একটা তরকারি করছি, ডাল রয়েছে, মাছ ভাজা করে নেব, ব্যাস হয়ে যাবে। এখন আমি একটু খেয়ে নেব, খেয়ে ওকে স্কুল থেকে নিয়ে আসব। এখন একটু খেতে বসে গেছি। এই নিয়েছি এখানে একটু মুড়ি আর অল্প একটু রুটি ছিল, আর এখানে তরকারি আর একটু আলু মাখা নিয়ে নিয়েছি। এই সকালে আজকে এটাই খাবো। তো আজকে তো 8ই আগস্ট। তোমরা কে কে রেমেডি করেছো সেটা জানিও। আর আজকে যেহেতু 8ই আগস্টের একটা পোর্টাল রয়েছে, তো 8ই আগস্ট 8টা বেজে 8 মিনিটে তোমরা ওই রেমেডিটা কে কে করেছো নিজেদের ইচ্ছে পূরণের জন্য কমেন্টে জানিও। এই পোর্টালটা যদিও এই 8 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত থাকবে, তো তোমরা এর মধ্যেও করে নিতে পারো। আমি ডিটেলস সেরকমভাবে জানি না, ওই যতটুকু জানি সেটাই বলছি তোমাদেরকে। যে এই 8 থেকে 12 তারিখের মধ্যে ইউনিভার্সকে তোমরা থ্যাংক ইউ জানিয়ে, যা পেয়েছো সেটার জন্য থ্যাংক ইউ জানিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে পারো। একটা কাগজে 8বার নীল কালি দিয়ে 8বার নিজের স্বপ্নটা মানে ইচ্ছেটা লিখে 8বার সেটা বলে তোমরা একটা ভালো পরিষ্কার জায়গা সেটা রেখে দিতে পারো। তো আমি আবারও বলছি, আমি ডিটেলস ভালো ঠিক সেইভাবে জানি না, তবে যতটুকু জানি সেটাই তোমাদেরকে বললাম। তোমরা এটা করতে পারো, 12 তারিখ পর্যন্ত এনার্জি লেভেলটা থাকবে, সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি বললাম। ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। এবার গরম লেগে গেছিলো, একটু রেস্ট নিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। এই যে স্কুলে টিফিন খায়নি, পুরোটা খায়নি, এখন খাচ্ছে। খায়নি মানে ও বলছে ম্যাম বলে দিয়েছে যে টিফিন ক্লোজ। ও এবার পুরোটা ফিনিশ করতে পারেনি, অল্প একটু রয়ে গেছিলো, এখন এসে খাচ্ছে। আর একটু তরকারি ছিল সেটা দিয়ে দিয়েছি। এমনিতে স্কুল থেকে এসে বড্ড খিদে পেয়ে যায় ওদের, 9:40 টিফিন হয়। ও খেয়ে নিক, তারপর ও একটু খেলা করবে। আমার যে সমস্ত কাজ রয়েছে সেগুলো আমি করে নেব। তারপর ওকে স্নান টান করিয়ে দুজনে একদম দুপুরের খাওয়া দাওয়া করে তারপর রেস্ট নেব।
তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হবে, কথা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।